পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে পারে, এর আগে নয়। অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে। না তো, সারা রাষ্ট্রে 2 জনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে। তবে হ্যাঁ, হাতটা যেন কোনো গরিবের কাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। যার হাত কাটলে সারা দেশে খবর হবে তারই হাত কাটতে হবে। তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক, আমরা চাই সবাই সৎ হয়ে যাক, অতীতের সমস্ত গুনাহাতা ভুলের জন্য তওবা করে ভালো মানুষ হয়ে যাক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন তখন আরবের লোকেরা কি পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন। তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত কবর দিত অথবা হত্যা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিত। এরা ছিল এত নিকৃষ্ট। কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত তালি দিয়ে এনজয় করত। এরা এত নিকৃষ্ট, আল্লাহর ঘরের সাথেই অপমানজনক আচরণ করতো, এই বেয়াদবি করত। কিন্তু মক্কা বিজয় যখন হলো, আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা কচ্ছড়ের পিঠে, তিনি জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসী, আজকে মোহাম্মদের কাছে তোমরা কি চাও? সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাথা উঁচু করে দাঁড়ায় বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের স্নেহের বাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটার বললেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল। একজন ভাই তার ভাইয়ের কাছে যা চায়, একজন ভাতিজা তার চাচার কাছে যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। এই সময় আল্লাহর রসুলের মনে আসলো, এরা তো হজরতে সুমাইয়াকে খুন করেছে, এরা তো এইরকম আরও অনেক মানুষকে করেছে, আমাকে খুনের সিদ্ধান্ত নিয়েছে, এখন এর জবাব কি হবে? তিনি আসমানের দিকে আল্লাহ তাআলার ফয়সালার জন্য তাকিয়ে থাকলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো। আল্লাহ রসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাহাবীদেরকে আওয়াজ দিয়ে বললেন, ও আমার মায়ার সাহাবীরা, আজকে মক্কার অলিতে গলিতে তোমরা ঢুকে পড়ো আর চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দাও, আজকের এই মহান দিনে মহান আল্লাহর পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করা হয়েছে।